হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি বন্ধুরা, কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আরও সকালে ঘুম থেকে উঠেছি ওই ভোর 5টা নাগাদ। কারণ কি বলতো, আমাদের এখানে এখন লোডশেডিং হয়ে গেছে, মানে বেশ ভোরবেলায় লোডশেডিং হয়েছে। তো ঘুমটা তো ভাঙলো 5টার সময়। তো জানি না, কারেন্ট তো এখনও পর্যন্ত বন্ধুরা আসেনি। আর ওইদিকে না আমার বর আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, কারণ অতিরিক্ত পরিমাণে না ঘরের মধ্যে এত গরম, বাইরেটা তাও একটু হাওয়া চলছে আর মশার জ্বালায় না বন্ধুরা, তো দরজা জানলা তো সেভাবে খোলা যায় না। তো সেই কারণে না মানে ওদেরও ঘুম ভেঙে গেছে। আর বিগত 50 বছরেও হয়তো এতটা গরম পড়েনি জানো তো। এবারে যে পরিমাণে গরম পড়েছে, এখন তো প্রায় এপ্রিল মাস, আর মে মাসটা তো এখন পুরোই পড়ে রয়েছে জানো। যে কিভাবে যে মানে এই গরমের দিনগুলো যে আমাদের কাটবে সেটা না নিজেও বুঝতে পারছি না। আর যারা তো আমাদের মতো উপরের ঘরে থাকো আর যাদের এসি নেই, তাদের তো মানে কি আর বলি, মানে অবস্থা তো একেবারেই টাইট। তো যাই হোক, এখন দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো এরপরে তো টুকিটাকি সংসারের অনেক কাজ আছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে না একদমই কাজে মন নেই। আর ব্লগটা যে বানাবো তো সেটাও একদম মন লাগছে না। কারণ কি বলো তো, রাতে যদি ঠিকঠাকভাবে ঘুমটা না হয় না, তো সকালবেলা না কোনো কাজে একটু করতে ইচ্ছে করে না, মানে এনার্জিটাই পাওয়া যায় না। প্রতিদিন যে এনার্জি নিয়ে আমি সকালের কাজগুলো করি, কিন্তু আজকের একটু এনার্জি পাচ্ছি না। যেহেতু কি বলো তো, রাতেও তো শুতে শুতে ওই 1টা মতো বেজে গেছে। তো ইউটিউবের কিছু কাজ ছিল, এডিটিংয়ের কাজ ছিল, তো সেটাই করতে করতে না রাত্রির 1টা বেজে গেছে। তারপর তো একটু স্নান করে শুয়েছি, তারপর আবার ভোর 5টার আগেই কারেন্ট চলে গেছে। তো ঘুমটা আর কইটুকু হলো বলো। তো এই জন্যই না মানে ঘুম ঠিকঠাক না হলে সকালের কোনো কাজেতেই একদম মন লাগে না। ঘরটা ঝাড় দিয়েই এখন ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ যদি একটু জল দিলে হয়তো ঘরটায় যদি একটু ঠান্ডা হয়, তাহলে হয়তো মানে কারেন্ট যে অফ সেটার অনুভূতিটা একটু কম হবে। কিন্তু তা নয় বন্ধুরা, কি বলো তো, সকালবেলা উঠে তো বাসি ঘরটা মুছে মানে ঝাড় দিয়ে তো মুছতেই হয়। তো সেই কারণেই মোছা। আর যদি একটুখানি ঠান্ডা হয় এই মোছার কারণে, কিন্তু দেখো না, এই যে মুছি তো 2 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আর যেহেতু দেখছো আমার টাইলস বসানো ঘর নয়, তো যেহেতু সিমেন্টের, তো খুব তাড়াতাড়িভাবে টেনে নেয়। আর আজকে না এই পাপোশ দুটোকেও একটু ধোবো। আর এই যে দেখো গামলিতে না আমি এখন জল ভর্তি করে রাখি জানো তো, স্নানের জল, মানে কাপড় চোপড় কাচার জল, হাত মুখ ধোয়ার। কারণ কি বলো তো, আমাদের উপরে যে ট্যাঙ্কি রয়েছে জলের, তো এত পরিমাণে বন্ধুরা জল গরম হয়ে যায়, মানে এই যে ধরো তুললাম, তো 10 মিনিটের মধ্যেই না এত গরম হয়ে যাচ্ছে যে ওই জল আর ইউজ করা যাচ্ছে না। তো সেই কারণে এখন এই গামলি বালতি পুরো সব ভরে রাখি জানো তো, যাতে একটু ঠান্ডা জল পাওয়া যায়। পাপোশ দুটো সার্ফেতে ভিজিয়ে আর এখন চলে এসেছি ব্রাশ করতে, কারণ একটু চা বসাবো। কারণ না হলে না মাথাটা না এত পরিমাণে ধরে রয়েছে ঘুমের কারণে। তাই চা খেলে কি হয় বলো তো, মানে মাথা ধরাটা না কিছুটা সময় হলেও কমে। আর আজকে না ঘুম থেকে উঠেই আগে আমি মাথায় একটু ভালো করে তেল দিয়েছি। মানে তেল না দিলে না মানে মাথাটা এমন পরিমাণে যন্ত্রণা করছে ঘুম থেকে উঠে, যে তেল না দিলে না আমি কাজই করতে পারতাম না আর ভিডিও বানাতে পারতাম না। সত্যি কথা বলতে কি বলতো, আজকের আমার ভিডিওটা বানাতে একদমই ইচ্ছা করছে না, শুধু একমাত্র তোমাদের জন্য। মানে তোমরা যেটুকু আমাকে ভালোবাসা দিয়েছো, তো সেইটুকুর জন্যই, তোমাদের জন্যই আজকের আমার ব্লগটা স্টার্ট করা। না হলে কিন্তু আমি করতে পারতাম না। মানে কি বলো তো, তোমরাই হচ্ছো আমার এনার্জি, এটুকু বলতে পারি। আর এখন দেখো মুখটা ধুয়ে বাসি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর আজকের বেড কভারটা তুললাম, কারণ বেড কভারটা না পুরোটা ভিজে গেছে। তো সেই কারণে বেড কভারটাকে তুলে আর একটা নতুন বেড কভার, মানে কাঁচা একটা বেড কভার, সেটাই পাচ্ছি। কারণ ভিজে বেড কভারটা পেতে রাখলে কি হয় বলো তো, একটা সাদা সাদা না ঘামের কেমন দাগ হয়ে যায়। তো সেই কারণেই বেড কভারটা তুলে দিলাম।
আর এই যে দেখো আমার ছেলে খালি গায়ে রয়েছে, মানে ওর জামাটা না ভিজে যাচ্ছে বারবার ধরে, তাই জন্য আমি ওকে খালি গায়ে করে রেখেছি। আর ও ঘুম থেকে উঠেই বন্ধুরা অনবরত জল খেতে থাকছে। কারণ কি বলো তো, আমি ওকে বলেছি যে গরমের সময় বেশি করে জল খেতে, তাই ওকে যেটা একবার বলি না এই সমস্ত কথা, তো সেটা ও শোনে জানো তো। এই পয়েন্টটা ওর খুব ভালো, আর আমার বেশ ভালোও লাগে, মানে যেটা আমি ওকে মনোযোগ সহকারে বলি তো সেটা না ও শোনে। আর এখন চলে আসলাম রান্নাঘরে, আর এসেই না দেখো আমিও জল খেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা পুরো শুকিয়ে গেছে কাজ করতে করতে। আমি না ব্রাশ করার পরই জল খাই, কিন্তু আজকে কি মনে হলো যে আগে বাসি বিছনাটা গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো সেই কারণেই না বাসি বিছনাটা আগে গুছিয়ে নিলাম। আর এখন দেখো এই যে কত বাসন, আগের দিনকারের সমস্ত বাসন বন্ধুরা, আগের দিন রাত্রেই সমস্ত মেজে গামলিতে উপর দিয়েছিলাম জল ঝরাতে, তো সেগুলোই এখন দেখো গুছিয়ে নিচ্ছি। আমাদের এখানে কলকাতাতে তো তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি বন্ধুরা। তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো, তো তোমাদের ওখানে তাপমাত্রা কেমন, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো অসহ্যকর গরম পড়েছে, মানে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। বাসনগুলো গুছিয়ে বন্ধুরা এখন 2 কাপ চাও বসাচ্ছি, কারণ ওইদিকে আমার বড় বলছে যে চা বসাতে, কিন্তু আমি তো ওইদিকে কাজ করছিলাম তাই চাটা আর বসানো হয়নি। তো এখন না বেশি বাজিও নি জানো তো, এখন ওই ধরো 7টা থেকে 7টা 15-র মতো বাজে। তো এর মধ্যেই আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো শুধু বাকি কাপড়গুলো কাচা আর ওই যে পা মোছাগুলো পড়েছিল তো সেগুলো কাচবো, শুধু চাটা খেয়ে নিই তারপরে। আর এই দেখো এখন বলতে না বলতেই চলে এসেছি বাথরুমে কাপড়গুলো ধুতে। এইগুলো সব কি বলতো হালকা করে সার্ফ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, কারণ সারাদিনে তো আমাকে এখন অনেকবারই কাপড় ধুতে হয়। ধরো যতবারই গামে ভিজে যাচ্ছে ততবারই একটু হালকা করে সার্ফ দিয়ে আমি জলে ভিজিয়ে রাখছি। মানে এখন না কাপড় চোপড় সেভাবে আমি রাখি না জানো তো, সকালের জন্য অনেকটা পড়ে যায় আর ধুতেও অনেকটা অসুবিধা হয়। আর যেহেতু আমার বাচ্চা ছোট, তো কি হয় বলো তো, অনেকই জামা কাপড় পরে, মানে আগে যেরকম অতিরিক্ত পরতো সেটা এখন আর পরে না, তবুও পরে মোটামুটি। বন্ধুরা গরমের সময় যেমন ট্যাঙ্কির জল অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়, কাজ করা যায় না বা স্নান করা যায় না, সেম একই শীতকালে প্রায় উল্টো জানো তো। মানে শীতকালটা কি হয়, মানে ট্যাঙ্কিতে জমা জল এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় যে কোনো কাজই, মানে কাচা ধোয়া তো দূর বন্ধুরা, মানে মুখে যে দেবো তো সেটাও পর্যন্ত ধোয়া যায় না। তো তখন তো জল গরম করতে হয়, এই জলটাই যদি তখন পাওয়া যেত তাহলে কত না ভালো হতো বলো, তাহলে গ্যাস পুড়িয়ে আর তোমার জল গরম করতে হতো না। আর এই যে দেখো বাইরের অবস্থা, এখন বাজে ওই 7:30 নাগাদ, তো দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর। আর আমি একটা গামছা গায়ে দিয়ে এসেছি, এই গামছাটা না বন্ধুরা ভিজে গামছা, সকালবেলা আমার বর মানে ঘুম থেকে উঠে আগে গা ধুয়েছিল, তো সেই ভিজে গামছাটাই এখন আমি গায়ে দিয়ে এসেছি, কারণ আমার ভীষণ পরিমাণে গরম হচ্ছে। পুরো বৈশাখ মাসটা চলে গেল বন্ধুরা, মানে চলে গেল না, মানে যাবে যাবে করছে, এখনো পর্যন্ত একটু বৃষ্টির নাম নিশান নেই। মানে কাল বৈশাখী তো দূর বন্ধুরা, ছিটে ফোটা বৃষ্টিরও নাম নেই। তো কিভাবে যে বাঁচা যায় বলো তো এই অতিরিক্ত গরম থেকে। মানে খাওয়া দাওয়া তো দূর, রান্না বান্না করতেও ইচ্ছা করে না, সকালের মানে যে টিফিনটা সেটাও করতে ইচ্ছা করে না জানো তো। আর আমার ছেলেটা দিনে দিনে এত গরমে না খাওয়া দাওয়ায় মানে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। এখন দেখো স্নানটাও সেরে নিলাম, কারণ যে নাইটিটা পরে বন্ধুরা কাজ করছিলাম তো সেটা না পুরোই ভিজে গেছে, আর সেটাকে আর কি চেঞ্জ করব, তো ভাবলাম একেবারে স্নানটাই সেরে নিই। সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজোটা দিলে অন্তত কিছুটা কাজ তো এগিয়ে থাকে বলো, আর মানে স্নান বা করলে মানে একটু শরীরটা ঠান্ডাও থাকে। তো ভাবলাম কি ট্যাঙ্কির জল গরম হওয়ার থেকে আগে আমি স্নানটা করে নিই, আর গামলিতে জলও ভরে রাখি যাতে ও স্নান করতে পারে। তো চলো এখন সিঁদুরটাও পরে নিলাম, আর এবার তো ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব। এই বালিশগুলো বন্ধুরা ছাদেই ছিল, আমি পুজো দিয়ে আসার পথে তো সেগুলো হাতে করে এনেছি, নাহলে পুরো একদম জ্বলেই যাচ্ছিল, এত গরম হয়ে গেছে। এখন না ঘুম থেকে উঠেই আমি বালিশগুলোকে রোদ্দুরে দিই বন্ধুরা, কারণ ঘামে না ভীষণ পরিমাণে ভিজে যায়। আর কভারগুলোও চেঞ্জ করে দিই, তাই জন্য দেখো একটা ধোয়া কাচা কভার আমি এখন পরিয়ে দিচ্ছি।
আর আজকের না ফোনটাকে আমি চার্জে দিয়েছিলাম, মানে স্নান টান করে চার্জে দিয়ে তারপরে পুজো দিতে গেছিলাম, তো তাই জন্য ভিডিওটার মানে ঠাকুরের পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ছাদে এত পরিমাণে রোদ্দুর যে কিভাবে ঠাকুরকে পুজোটা দেব, তো ততক্ষণে না মানে মনে হয় যেন মাথা ঘুরে আমি পড়েই যাব, ভিডিও কি বানাবো। কিছু মনে করো না কথাটা বললাম বলে, কিন্তু এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা বন্ধুরা। তো যাই হোক দেখো, এখন বালিশের কভারগুলো পরিয়েও নিচ্ছি, আর এখন তো রান্না বান্না সমস্ত বাকি, আর সকালের ব্রেকফাস্টও আজকের বানাইনি। ছেলেকে একটু ম্যাগি করে খাইয়েছিলাম, আর নিজেরা ওই যে বেকারির যে বিস্কুটগুলো থাকে না, তো সেটাই খেয়েছি। আর এখন দুপুরবেলা তো রান্নাটা বাকি আছে, আর এখন তো কটা বাজে বলো তো, এখন ওই সকাল 9টার মতো বাজে। এখন চলে এসেছি রান্নাঘরে, একটু লেবু শরবত খাবো বন্ধুরা, তার জন্য দুটো লেবু কেটে নিচ্ছি, মানে আমার 1 গ্লাস আর ওর 1 গ্লাস। আর পাতি লেবুগুলোকে দেখতে এইটুকু হলে কি হবে বন্ধুরা, এর মধ্যে না রস ছিল পুরো ভরপুর, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানটা একটু মুছে নিচ্ছি, কারণ কি বলতো, যেহেতু লেবুটা কাটলাম তো লেবু থেকে একটা রস বেরোয়, তো সেটা না এখানে মানে পড়ে থাকলে একটা দাগ মতো হয়ে যায়, কারণ মানে লেবু তো এক রকমের অ্যাসিড, তো সেই কারণে দেখবে কোনো জায়গায় একটুখানি যদি লেবুর রস পড়ে তো সেটা না দাগ হয়ে যায় না মুছলে সঙ্গে সঙ্গে। আর এই যে দেখো, দুটো কাঁচের গ্লাসে এখন নিয়ে নিলাম একটু জল, আর তার মধ্যে দিচ্ছি হালকা করে চিনি। চিনিটা না অল্প করেই দিলাম, আর এখানে দিলাম একটু সামান্য বিট নুন। বিট নুনটা না আমার বাড়িতে থাকে সবসময় জানো তো। আর এই যে দিলাম একটুখানি দেখো লেবু, মানে একটা গ্লাসে একটা লেবু। তো এই গরমকালে লেবুর জলটা খাওয়া খুবই দরকার, কারণ লেবুতে না প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীর থেকে সমস্ত টক্সিন বেরোতে মানে বের করতে সাহায্য করে। আমি প্রায় এই লেবুর জলটা খেয়ে থাকি সকালে জানো তো, মানে যখন ধরো ব্রেকফাস্ট করি না, তো সবসময় তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, মানে শেয়ার করা হয় না, তো আজকের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে লেবুর জলটা খাই। মানে মাঝে মধ্যেই খেয়ে থাকি, মানে ধরো ছেলেকে স্কুল দিয়ে এসে তার মানে স্কুল দিয়ে আসার পরে তখন তো খুব টায়ার্ড লাগে, তো সেই সময়টায় আমি খেয়ে থাকি। গরমকালে দেখবে বিশেষ করে অতিরিক্ত গরম পড়লে এই লেবুর জলটা, ডাবের জল এগুলো খেলে না ভীষণ পরিমাণে এনার্জি পাওয়া যায় জানো তো। আর এই যে দেখো, এখন একটু দিয়ে দিলাম জলজিরা। এই জলজিরাটা দিলে না এর লেবুর জলের টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তা প্লিজ একবার করে খেয়ে দেখো, তো বেশ ভালোই লাগে। আর এখন দেখো জানলার ধারে বসে হাত পাকার হাওয়া খাচ্ছি, আর তার সাথে লেবুর জল খাচ্ছি একটু এনার্জির জন্য। তো এখনো পর্যন্ত বন্ধুরা আমাদের এখানে কারেন্ট আসেনি, আর বাইরে দেখছো কি পরিমাণে রোদ্দুর, তাকানোই যাচ্ছে না। তবুও একটু একটু হালকা হালকা হাওয়া আসছে যেন জানলা দিয়ে, কিন্তু এত পরিমাণে রোদ্দুর যে জানলাটা না ভাবছি আমি বন্ধই করে দেবো। আর ওইদিকে আমার ছেলেও ভীষণ পরিমাণে বিরক্ত করছে। আর আজকের জানো তো সোমবার, তো আমার নিরামিষ, তাই ভাবছি বসে বসে যে কি রান্না করব এই গরমের মধ্যে। ভাবছি ডাল করব, আবার ডালের সঙ্গে তো ভাজাভুজি বা তরকারিপত্রও কিছু করতে হবে, তো বাজারেও তো সেভাবে যাওয়া হয়নি। তো যাই হোক দেখো, পাশের মুদির দোকান থেকে দেখো ধোকা এনেছিলাম, তো সেটাই এখন রান্না করছি। অনেক দিন পর ধোকার ডালনা করছি জানো তো, মানে এটা একটু ঝোল ঝোল মতোই করব, কিন্তু ধোকাটা না একটু মাখা মাখা করলে বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু আমি বেশি কিছু পদ করছি না তো বন্ধুরা, তো সেই জন্যই একটু ঝোল ঝোল মতোই বানাবো। আর নিরামিষের দিন এই ধোকার ডালনা খেতে খুব ভালো লাগে জানো। তো আজকের আর ডাল বানালাম না, বানাচ্ছি এই ধোকার ডালনা, আর তার সঙ্গে কিছু একটা সবজি বানিয়ে নেব। আর ওইদিকে দেখো হাঁড়িতে রয়েছে ভাত বসানো, আর ভাতটা আমার ফুটেও গেছে। আর এই যে দেখো, ঝোলটা একটু ফুটে যেতে তো তার মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দিলাম। আর ধোকাতে না বন্ধুরা ভীষণ পরিমাণে জল টানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে